বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবরার আহমেদ চৌধুরী। ঘাতক সুপ্রভাত পরিবহন জেব্রা ক্রসিং এ পিষ্ট করে আবরারকে। বাবা বিদায় দিচ্ছে ছেলে ওখানে দেখেছে বাসটা এই সুপ্রভাত বাসটা আগে একটা অ্যাক্সিডেন্ট করে আসছে, গাড়িকে মেরে এসে টান দিছে। ছেলে হাত দেখাচ্ছে, ছেলে দেখছে বাস কোনা, ছেলে মাঝখানে চলে গেছে, বাস কর্নার করে টান দিয়ে তাকে বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার কারণে সে বাসের পাশে পড়ে গেছে। জেব্রা ক্রসিং তো দেওয়াই হয় মানুষকে নিরাপদে হাঁটার জন্য, তাহলে আমরা কোথা দিয়ে হাঁটবো, আমরা কি করব? জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় ঘাতক বাস তাকে খুন করে। আমি দুর্ঘটনা বলবো না, এগুলো পরিকল্পিত খুন। এরপর বিউপি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন প্রগতি সরণির রাস্তায়। এতে করে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপদ সড়কের দাবিতে আগেরবারের স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের মতোই এবারও অহিংস ছিলেন তারা। সকাল 11টার দিকে কিছু আশ্বাস দিয়ে অবরোধকারীদের সড়ক ছাড়ার আহ্বান জানান উত্তর সিটির মেয়র। বিইউপির রেজিস্ট্রারও শিক্ষার্থীদের অনুরোধ করেন রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরার। আমি প্রত্যেকটি পয়েন্টে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং প্রধানমন্ত্রীকে আমি ছাত্রদের যারা যেই দাবিগুলো দিয়েছে প্রত্যেকটা জিনিসকে আমি আমাদের হোম মিনিস্টার সহ আমাদের যে দায়িত্বে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সর্বোচ্চ পর্যায়ে আমি এগুলোকে ব্রিফিং করব। কিন্তু আশ্বাসে আর বিশ্বাস নেই শিক্ষার্থীদের, ফলে মেয়র চলে যান হতাশ হয়ে। উল্টো 8 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। আমাদেরকে নিরাপদে আমাদের প্রতিষ্ঠানে পৌঁছানোর জন্য আলাদা বাস সার্ভিস যেন সরকার থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। এর আগে ওইটা হয়েছে, আমরা আবার পুনরাবৃত্তি দেখছি, আমরা এটা ভবিষ্যতে আর কোনো পুনরাবৃত্তি চাচ্ছি না। বিকেলে ডাকসুর ভিপি নুরুল হক নুরু আন্দোলনের সমর্থন জানিয়ে পুলিশকে শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান। বাংলাদেশে কোনো মানুষকে যেন অকারণে রাস্তায় মৃত্যুবরণ করতে না হয়, আমরা সেজন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা বারবার একটি কথাই অনুরোধ করব, আজকে আমার কোনো ভাই বোনের উপরে যদি বিন্দুমাত্র আঘাত হানা হয়, আগামীকালকে থেকে বাংলার ছাত্র সমাজ তার দাঁত ভাঙা জবাব দেবে। সন্ধ্যায় শিক্ষার্থীরা আজকের মতো অবরোধ তুলে নিয়ে আগামীকাল সকাল থেকে আবার অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেন। এই আন্দোলন চলবে, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, কখনো ছিল না। আমরা চাই না গত বছর নিরাপদ চর্চার যে পরিস্থিতি হয়েছিল শেষে দিয়ে সেটা এবারও হোক। এদিকে দুপুরে বনানীর সামরিক কবরস্থানে আবরারের লাশ দাফন করা হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।